এটা ছিল লক্ষ্মী পুজোর দিনের ভিডিও। আমি আলপনা করব বলে চক দিয়ে কিছুটা এঁকে নিচ্ছিলাম, কারণ অনেক দিন আগে ড্রয়িংটা ছেড়ে দিয়েছি। হাতে সেরকম স্পিরিট আছে কিনা জানিও না, তাই ভাবলাম আগে চক দিয়ে এঁকে নিই, তারপরে না হয় আলপনা দেওয়া যাবে। সেটাই করছিলাম। সত্যি কথা বলতে কি ভেবেছিলাম ভিডিওটা তারপরের দিন এডিট করে পোস্ট করব। এত ব্যস্ততার মাঝে না এডিট করার হয়ে ওঠেনি। তার মধ্যে আমরা চলে গেছিলাম দীঘা ঘুরতে, তোমরা সবাই জানো। তো দীঘার থেকে আসার পর আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, যেই কারণে ভিডিওটা এডিট করা হয়নি। তো ড্রয়িংটা করেছি, করার পরে এই দেখো আলপনা দিতে বসে পড়েছি। প্রথমে তো চক দিয়ে ড্রয়িং করে নিয়েছি, মানে এঁকে নিয়েছি, তারপরে আলপনা করতে বসে পড়েছি। আর এর ফাইনাল লুকটা দেখেছো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে তোমরা বলো। আমি জানি না, অনেক দিন পরে করলাম। আর এদিকে মা লক্ষ্মীর পা দিচ্ছিলাম, আর তার মধ্যে ফোনের পর ফোন বেজে যাচ্ছিলো। যেহেতু পুজো ছিল সেদিন, সবার বাড়িতে নেমন্তন্ন ছিল, সবাই প্রসাদ খাওয়ার জন্য ফোন করছিল। আর আমি তো পুজো করবো তার পরের দিন। তো আমার একটা ফ্রেন্ডের বাড়িতেও পুজো ছিল। তো ওকে বলেছিলাম ঠিক আছে, আমি তাহলে আলপনাটা কিছুটা দিয়ে তোদের বাড়ি যাচ্ছি, তারপরে এসে বাকিটা করব। যেহেতু খাই বা না খাই, মাকে তো দর্শন করে আসতে হবে। মাকে দর্শন করে এসে তারপরে আমি দেখো আবার লেগে পড়েছি কাজে। তো ভেবেছি রাত্রেই সব কাজ কমপ্লিট করে রাখবো, তাহলে সকালে শুধু স্নান করে ফল কেটে পুজোতে বসে যাব। তাহলে আর বেশি টাইম লাগবে না, যেহেতু পরের দিন 9:30টার মধ্যেই পুজো কমপ্লিট করতে হবে, পূর্ণিমা ছেড়ে যাবে। আর এদিকে দেখো কলা বউকেও নিয়ে এসেছি, কলা বউয়ের জন্য শাড়ি নিয়ে এসেছিলো। তো যেহেতু ডেকে নিয়েছিলাম জেঠিমাকে, আমি এর নিয়ম কারণ কিচ্ছু জানি না সেরকম একটা। তো জেঠিমা আমাকে সব গোছগাছ করে দিচ্ছিলো, বলছিল এটা এইভাবে রাখতে হবে, এটা এইভাবে রাখতে হবে। আর কলা বউর সবার আগে পেপার দিয়ে জড়াও, যেহেতু শাড়িটা আমি পরাবো ওকে। শাড়িতে যদি কলা গাছের কষগুলো লেগে যায় তাহলে শাড়িটা একদম বাজে হয়ে যাবে, সেই কারণে পেপার দিয়ে সুন্দর করে আগে মুড়িয়ে নিয়েছি। তারপরে পূর্বার দিদুন সুন্দর করে শাড়ি পরিয়ে দিচ্ছিল, আর সেটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। আমি বলছি বাবা কত সুন্দর করে ওকে শাড়ি পরাতে হবে, তারপর আবার ঘুমটা দিতে হবে, অনেক নিয়ম আছে। তারপরে সোনার রূপো দিতে হবে, গলায় রূপোর মালা, হাতে সোনার আংটি, হাত বলতে আমি আঁচলের গিঁটে বেঁধে দিয়েছিলাম। আর মামাম এদিকে ভিডিও করছিল, আমি সেই ওই মাথায় গিয়েছি আলপনাটা দিতে। মানে একটা রুম থেকে বেরিয়ে পুরো আরেকটা রুম ক্রস করে একদম মেন গেট পর্যন্ত আমাকে যেতে হয়েছে। তো অনেকটা টাইম লেগেছে। লাস্ট টাইম যখন আমি আলপনাটা দিই তখন বাজে 12টা, আর আমার চোখ পুরো ঘুমে ঢলে পড়ছে, আমি তাকাতে পারছি না। মাম্মাম আমাকে বলছে মাম্মাম তাকাও তো, বলছে আমি তাকাতে পারছি না বাবা, আমার অবস্থা কী। আমি বলছি বাবা এইটুকু আমি করছি, আর করব না গো, সকালে পারলে করব, না পারলে না করবো। আমি সত্যিই আর পারছি না, প্রচণ্ড ক্লান্ত, কারণ সকাল আবার 5টার সময় উঠতে হবে, উঠে সব কাজ করতে হবে। তখন মাম্মাম বলছে মাম্মাম তুমি এইটুকু করো না, আমাকে একটু দাও না, আমি করব। আমি বলছি তুই কী করবি, তুই পারবি না তো? বলছে না তুমি চক দিয়ে এঁকে দাও, আমি করে নেবো, আমি ঠিক পারবো। আর এদিকে দেখেছো ফলগুলো এনে এইভাবেই রেখে দিয়েছি, সেগুলোকে প্যাকেট খুলে আবার রাখতে হলো, পুরো ঘামিয়ে গেছে প্যাকেটের মধ্যে। আর এদিকে মামামকে দেখো আমি চক দিয়ে এঁকে দিয়েছিলাম, দেখো কত সুন্দর করে দিয়েছে। আমি তাই বলছিলাম আমার থেকে তুমি যে পাগুলো এঁকেছো সেগুলো খুব সুন্দর হয়েছে, সত্যি সুন্দর হয়েছে, বলো তোমরা কমেন্টে বলো কেমন হয়েছে। আর এই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পুজোতে বসেও পড়েছিলাম, ব্রাহ্মণও এসেছিলো। তো 9:30টার মধ্যে আমার পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো ফার্স্ট টাইম আমি লক্ষ্মী পুজো করলাম বাড়িতে। এত নিয়ম আছে, আমি সব নিয়ম জানি না। তো এইবার যেহেতু ফার্স্ট টাইম করলাম, বড়মশাইও ছিল, জেঠিমাও ছিল, সব গোছগাছ করে সব নিয়ম জেনে নিলাম। এরপরে যতবার পুজো করব মনে হয় না আর কাউকে ডাকতে হবে, এতটা মানে একদিনে অবজার্ভ করে নিয়েছি আমি যে এটার এটা 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 সব নিয়ম আমার কাছে একদম পরিষ্কার। এখন আমি একা একাও করতে পারবো, অসুবিধা হবে না। আর আমার মা লক্ষ্মীকে দেখেছো, দেখে মনে হচ্ছে মা লক্ষ্মী হাসছে, দেখো এত সুন্দর লাগছে মা লক্ষ্মীকে। আর মা লক্ষ্মীর মুখটা দেখেই মনে হচ্ছে মা খুব খুশি, মা খুব সুন্দর করে হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছে। দেখো সত্যি কি অপূর্ব লাগছে না মা লক্ষ্মীকে। যাই হোক ভিডিওটা এই পর্যন্ত, যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর সত্যি সত্যি তোমরা একবার হলেও বলো জয় মা লক্ষ্মীর জয়। আর এদিকে কিন্তু আমার গুপু সোনাও ছিল, গুপু সোনাকেও আমরা সুন্দর করে সাজিয়ে লাল ড্রেস পরিয়ে একদম বসিয়ে দিয়েছিলাম পুজোতে, ওকেও কিন্তু একদম মহারাজার মতন লাগছিল। তোমরা বলো তো কেমন লাগছিল আমার গুপু সোনাকে, অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। আর আমার মা লক্ষ্মীকে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে বলবে। মা লক্ষ্মীর মুখটার দিকে আমি একভাবে তাকিয়েছিলাম, মনে হচ্ছিল
মায়া মুখের মধ্যে, একরাশ হাসি দিয়ে মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। আর টাটা। আর এই দেখো আমার গুপু মহারাজা, ও পুরো লাল ড্রেসে, আর এদিকে ছিল কলা বউ। তো যাই হোক, টাটা।